হ্যালো গাইস, কাল দেখিয়েছিলাম আচারের প্রসেসিং। এই দেখেন আমার আচারের লুক। অবশেষে চালতার আচারের লুকটা দেখুন। এই যে একদম ফাইনালি শেষ করে দিচ্ছি, আপনাদেরকে শেষে দেখাচ্ছি। এই যে উপরে কিন্তু লাস্টে আবার আমার সেই সিক্রেট গুঁড়ি মশলাটা এখানে ছিটিয়ে দিলাম। দিয়ে এখন এই দেখুন পারফেক্টভাবে কিন্তু আমার আচার তৈরি হয়েই গিয়েছে। তো চালতার আচারের মশলাগুলো অনেকেই কিন্তু একই টাইপের দেয়, আর আমি বলেছিলাম আমার এইটা ভিন্ন রকমের স্বাদ আসে এবং সবাই পাগল। তাই সেই সিক্রেট মাত্র 5 ফোড়ন থেকে কিন্তু একটি মশলা আমি এখানে অ্যাড করেছি, আর 2 রকমের মশলা দিয়ে মাত্র 3টি ভাজা মশলা দিয়ে আর সরিষার তেল, আদা রসুন দিয়ে, চিনি তো অবশ্যই লাগবে। টক মিষ্টি ঝাল ঝাল আচার বলে কথা। ওয়াও, কার কার লোভ লাগছে সেই স্বাদ বন্ধুরা। হ্যালো গাইস, কাল দেখিয়েছিলাম আচারের প্রসেসিং। এই দেখেন আমার আচারের লুক। অবশেষে চালতার আচারের লুকটা দেখুন। এই যে একদম ফাইনালি শেষ করে দিচ্ছি, আপনাদেরকে শেষে দেখাচ্ছি। এই যে উপরে কিন্তু লাস্টে আবার আমার সেই সিক্রেট গুঁড়ি মশলাটা এখানে ছিটিয়ে দিলাম। দিয়ে এখন এই দেখুন পারফেক্টভাবে কিন্তু আমার আচার তৈরি হয়েই গিয়েছে। তো চালতার আচারের মশলাগুলো অনেকেই কিন্তু একই টাইপের দেয়, আর আমি বলেছিলাম আমার এইটা ভিন্ন রকমের স্বাদ আসে এবং সবাই পাগল। তাই সেই সিক্রেট মাত্র 5 ফোড়ন থেকে কিন্তু একটি মশলা আমি এখানে অ্যাড করেছি, আর 2 রকমের মশলা দিয়ে মাত্র 3টি ভাজা মশলা দিয়ে আর সরিষার তেল, আদা রসুন দিয়ে, চিনি তো অবশ্যই লাগবে। টক মিষ্টি ঝাল ঝাল আচার বলে কথা। ওয়াও, কার কার লোভ লাগছে সেই স্বাদ বন্ধুরা।